কি আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা বন্দে ভারত ট্রেন ধরে এনজেপি এসে পৌঁছেছি। তো এনজেপি থেকে এখন আমরা যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। তো শিটং এনজেপি থেকে দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে লাথপাঞ্চার হয়ে, আরেকটা হচ্ছে কার্শিয়াং হয়ে। তো আমরা কার্শিয়াং হয়েই যাচ্ছি, কার্শিয়াং দিয়ে সাইট সিন করতে করতে যাব। যদিও অলরেডি দুপুর হয়ে গেছে, 2টো বাজছে, জানি না কতটা কি দেখতে পাবো কার্শিয়াংয়ের, কিন্তু আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী এটাই ঠিক হয়েছে যে আমরা আজকে কার্শিয়াংয়ের যতটা পারবো সাইট সিন করতে করতে যাবো। তো এই যে 4 মূর্তি আমরা সবাই যাচ্ছি, ঠিক আছে। এটা আমার গিন্নি আর বাকি দুজন আমার বন্ধু, ঠিক আছে। আমি তোমার बहन, আমার बहन, मेरी बहन, छोटी बहन, जिगर का बहन, जिगर का टुकड़ा बहन। और আমাদের দুজনের খুব মিল, এদের দুজনের খুব মিল। এরা উই আর ট্রাভেল বাডিজ, ট্রাভেল বাডি। এইখানে একজন আর এখানের একজন হচ্ছে খুব চুপচাপ, যাকে মিউট বা সাইলেন্ট বলা যেতে পারে। আর এই এখানে রেলি আর এখানে রেলি সারাক্ষণ বক 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 বক। আর আমাদের ড্রাইভার দাদা ভীষণ ভালো, ভীষণ ভালো, সঞ্জয় দাদা, সঞ্জয় মুখিয়া। তো আমরা আপাতত যেটাই বললাম আগেই যে কার্শিয়াং হয়ে ঢুকছি, আপাতত শিটং যাচ্ছি। গরম প্রচণ্ড, একটু গরমটা কমুক, পাহাড়টা দেখি, দেখে তারপরে আপনাদের সাথে আবার আসছি। আর কিছুক্ষণের মধ্যেই পাহাড় শুরু হবে। এখন আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। এটা হলো শুকনা ফরেস্ট, শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে আপনারা তো জানেন আমরা কাঁথিতে থাকি, মানে দীঘার আগে কাঁথি, সেখানে থাকি। মানে একদম পশ্চিমবঙ্গের একবারে সাউথে সমুদ্র পাড়ে থাকি, সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তো মানে কালকে, আজ থেকে 24 ঘন্টা আগে কালকেও আমরা এতক্ষণ ওই সমুদ্র পাড়েই ছিলাম। আজকে দেখুন পাহাড়ের কত কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে পাহাড়ে পৌঁছে যাব। মানে অদ্ভুত, খুব ভালো লাগছে। দেখুন গাছপালা, মানে ভেজিটেশনটা পাল্টে যায়। আমাদের সমতলে যেরকম ভেজিটেশন হয়, যত পাহাড়ে উঠবেন তত ভেজিটেশন পাল্টে যাবে। আর এই জঙ্গলগুলোর মধ্যে দিয়ে যখন যাই না, আমার সত্যিই খুব ভালো লাগে। দেখুন এই পরিবেশটা। ফাইনালি চা বাগান দেখা গেছে। আর একজন দেখুন চা পাতা তুলবে, গাড়ি থেকেই চা পাতা তুলবে। কি আর বলবো। রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে গেলে চলে যাচ্ছে মিরিক। যেহেতু আমরা কার্শিয়াং যাবো, তো আমরা এই একটা টার্ন নিলাম। পেছনে ছিল আপনার রোহিণী টোল প্লাজা, রোহিণী গেট। দেখুন ওখানে দেখাও আছে বোম্বাধারা, কার্শিয়াং, মাটিগাড়া। এবার এই দিকে আমরা যাচ্ছি কার্শিয়াং, টুয়ার্ডস কার্শিয়াং। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ।
এবার পাহাড়ের আঁকা বাঁকা পথ শুরু হলো, মানে একদিকে খাদ একদিকে পাহাড়। আচ্ছা, এখন আমরা যে রোডটা ধরে যাচ্ছি, একটু আগে দেখালাম রোহিণী টোল প্লাজা ছিল ওটা, এখন আমরা যে রোডটা ধরে যাচ্ছি এটা হচ্ছে রোহিণী রোড, ঠিক আছে? তো এই রোহিণী রোডটা যা দাদার কাছে যা ইনফরমেশন পেলাম, এটা সুভাষ গিসিং তৈরি করেছিল। সুভাষ গিসিংয়ের নাম আপনারা সবাই জানেন। তো আমরা যখন যাই এরকম ইনফরমেশন পাবো, দাদার থেকে হোক বা যেখান থেকে হোক, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আমরা আপাতত যাচ্ছি টুয়ার্ডস কার্সিয়াং। পাহাড়গুলো দেখুন শুধু। মাঝে একটু চা ব্রেক নিচ্ছি আমরা। ওকে, আমার বউ বলেছে বাঘটা আছে, ভালো লাগবে। ওয়েলকাম টু কার্সিয়াং ওয়ে। আমার বউ বলেছে বাঘটা আছে। রোহিণী ফল। আমাদের ফার্স্ট স্পট। আমাদের ফার্স্ট স্পট, আমরা চলে এসেছি আমার রোহিণী মাথার ফল। পেছনে রোহিণী ফলস। আমাদের সেকেন্ড হচ্ছে রোহিণী ভিউ পয়েন্ট। দারুণ, দেখুন, অসাধারণ। আমি যদি পড়ে যাই আপনাদের দেখাতে গিয়ে, তাহলে আমার বর আপলোড করে দেবে ভিডিওটা। আমি তাহলে তুললাম না। ও মালটা চেষ্টা করবে যতটা লেট করা, লেট করলে চলবে না। খুব সুন্দর, মানে রোহিণী ভিউ পয়েন্টের নাম শুনেছিলাম, সত্যিই খুব সুন্দর। তাও এখন একটু মানে রাতের দিক হয়ে গেছে বলে কুয়াশা হয়ে গেছে, রোদ থাকলে আরো সুন্দর। ছবি তুলবো তো? হ্যাঁ, ছবি এই তো। তারা ভিডিওটা করি। আর এই যে এখানে আছে আই লাভ কার্সিয়াং। ইয়েস, আই লাভ কার্সিয়াং। এবার আমরা যাব নেক্সট পয়েন্টে, হনুমান টক। তাই তো বলছে। দেখুন পরিবেশটা কি ভালো লাগছে না, পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে।
আমরা ওই দিকটাতে যাব, ওই যে দূরে ওইটা হচ্ছে কার্শিয়াং, আমরা ওখানে যাব, মানে এই পুরো পাহাড়টা উঠে আমরা ওইখানে যাব। কার্শিয়াং শহরটা পুরোটা দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হয়তো আর একটু রোদ থাকলে আরও বেশি ভালো লাগতো, এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর সেরকম ব্যাপার, সেই জন্য হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু যতটা দেখা যাচ্ছে তাতেই খুবই সুন্দর লাগছে। দেখুন হনুমান টক দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব, চলেই এসেছি। এই হচ্ছে আই লাভ কার্শিয়াং, আর এই হচ্ছে আপনার হনুমান টক। দেখুন সূর্যটা বুঝতে পারছেন কিনা জানি না, সূর্য আস্তে আস্তে ডুবছে, আর এই হলো ভিউ। এই সব দেখার জন্যই তো আসা, তাই না? আর এইখানে ফটোশুট চলছিল।
দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে হন্টেড চার্চ, দেখলে জায়গাটা ভয় ভয় লাগছে। ওখানে ভূত আছে, ওই জন্য চার্চটা পরিত্যক্ত, ওখানে কেউ যায় না। হ্যাঁ ওখানে ভূত আছে। মানে ইংরেজদের আমলে ওটা চার্চ, তারপরে কোমরা ওখানে ভূত আছে বলে চলে যাচ্ছে। চার্চের ভেতরে ঢোকা যাবে না, বাইরে দিয়ে। তো আমরা ডাউহিল ফরেস্টের মধ্য দিয়ে এখন যাচ্ছি ডাউহিল চার্চের দিকে, বললামই তো। তো দেখুন রাস্তাটা, এই রাস্তাটা সবাই বলে খুব ভুতুড়ে, এখানে নাকি মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুভূতি অনেকে করেছে। আমরা তো কোনো অনুভূতিই পাচ্ছি না। তবে হ্যাঁ, বেশ পরিবেশটা বেশ গা ছমছমে ব্যাপার। আরেকটু সন্ধে হলে আরও বেশ গা ছমছমে ব্যাপার হয়ে যেত। ভালো লাগছে, এনজয় করছি। তারাও এনজয় করুন আমাদের সাথে। এইরকম একটা ভুতুড়ে রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতি কীরকম হয়। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এর ভেতরেই ওই চার্চটা আছে, ডাউহিল চার্চ। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে আমরা ডাউহিল চার্চ দেখব। এসছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এখানে এসছি। ডাউহিল চার্চে যেতে দিচ্ছে না, টুরিস্ট নট অ্যালাউড। আমি রিকোয়েস্ট করলাম তাও যেতে অ্যালাউ না করলে আর কি করা যাবে। ভুতুরে চার্চ দেখা হলো না। যাই হোক রাস্তাটা দিয়ে এলাম, রাস্তাটাই দেখবেন আপনারা। যেতে কেন দেয় না, অসুবিধাটা কি? ঢুকতে যখন দেয়নি, তোমরা ফুল দেখো, এই দেখো কত লোক এসছে দেখা করতে, তাদের দেখো। যেতে যখন দেয়নি কি করব আমি? বিস্কুট খাবে? বিস্কুট আমার কাছে আর তো কিছু নেই না, ফল টল তো নেই। এই খাড়ে চলে গেলি কেন? बांध देते हो तो 2-3 महीने पहले भी दे रहा था। हाँ अरे बंगाल बोलो, बंगाली তুমি हाँ हाँ কিদার 2-3 মাস আগেও যেতে দিত। আরে বঙ্গালী তুমি। আমরা এখন এসছি ডাউহিল পাইন ভিউ ফরেস্ট। আমাদের ড্রাইভার দাদা এখানে নিয়ে এলো, বললো এই জায়গাটা এখন নতুন হয়েছে, আগে ছিল না, এখন তৈরি করা হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে এটাই ডাউহিল পাইন ভিউ ফরেস্ট। এখানে টিকিট কাউন্টার আছে, মনে হচ্ছে টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে আপনার ওই ভিক্টোরিয়া বয়েজ স্কুল পেরিয়ে ভিক্টোরিয়া গার্লস স্কুলে যাবার পথে এই জায়গাটা তৈরি করা হয়েছে। ভেতরে ঢুকি তারপরে দেখছি। আচ্ছা, আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে আপনার টিকিট হচ্ছে পার পারসন 20 টাকা করে। আমরা ঢুকে গেলাম, বেশ ভালোই লাগছে। আরও আগে আসতে পারলে ভালো হতো, কারণ অলরেডি সন্ধে নেমে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। তাও যতটা ঘুরে দেখা যায় আমি দেখার চেষ্টা করছি, আপনাদেরও দেখাচ্ছি।
গাছ ছিল, গাছটা কেটে চেয়ার করে দিয়েছে। দেখুন, সেই চেয়ারে এরা সবাই বসেছে। আমরা কত দূর থেকে এলাম, কিন্তু এখানে আমার এসে কত ইচ্ছা ছিল আমি ডাউহিল চার্চ দেখবো, টাউইল কিন্তু চার্চ হলো না। দেখতে পেলাম না, বলছে এখন বন্ধ, ওদের গায়ে গন্ধ। ঠিক আছে, কি আর করা যাবে। কিন্তু আমরা চিমনি গ্রামও দেখতে পারবো না, চিমনিটাও দেখতে পাবো না। চিমনি হেরিটেজ অ্যাকচুয়ালি অনেক সন্ধে হয়ে গেছে, প্ল্যানের একটু গন্ডগোলের জন্য আজকে এটা হলো। ঠিক আছে, কি আর করা যাবে, মেনে নিতে হবে। মেনে নিতে হবে। পাইন ভিউ ফরেস্টে এসেছি, পাইন ভিউ হচ্ছে পাইনে, এটা নতুন নাকি হয়েছে? নতুন নাকি হয়েছে সেটা দেখলাম। ওপরে একই জিনিসই আছে মনে হচ্ছে। আর যেতে পারছি না। গার্লস স্কুলে এসছি আমরা, বয়েজ স্কুলটা তো দেখতে পেলাম না। স্কুলটা খুব সুন্দর, এখানে বসে পড়লে হয় না। এখানে ফটো তুলে কোনো লাভ নেই, কারণ আলোটা এখন আর পড়ছে না। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এখানে তুলেছি হবে। দাদাকে দাও, তোমার আমার ফটো তুলে দিই, আমার ফটো তুলে দেবো। এই হলো অফবিট নর্থ বেঙ্গল, চারদিকে ধুধু অন্ধকার, কিচ্ছু নেই। তার মাঝে আমরা যাচ্ছি, মানে আমরা প্রায় আধ ঘন্টার উপরে এরকম রাস্তা দিয়ে এলাম। বেশি না না, কোনো না 15-20 মিনিট নাকি। থাকতে বলবি না। এবার মনে হচ্ছে একটু লোকালয়ে এসছি, এবার বোধহয় আমরা এবার একটু আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো অন্ধকার, ওঠো। ভূত আসবে, ভূত। ভিডিওটা করলি বলেই আলোটা এলো। দেখছেন আমি কত ট্যালেন্টেড। ভুতুরে চার্চ তো দেখা হলো না, কিন্তু এই ভুতুরে রাস্তায় যাবার এক্সপিরিয়েন্সটা আমাদের হচ্ছে। মানে চারিদিকে শুনশান, কিছু নেই, ওই দূরে একটু আলো দেখা যাচ্ছে, ওটা মনে হয় কিছু একটা আছে, মানে হয়তো ওখানেই শহরটা, বা ওখানে হয়তো কোনো মানে হোমস্টে আছে, যাই হোক। আর এখানে এরকম আছে, ড্রাইভার দাদা বলছে এখানে নাকি ব্ল্যাক প্যান্থারও বেরোয় মাঝে মাঝে। তো আমরা ভাবছি আমাদের সামনে না চলে আসে, ভয়ও লাগছে আবার অ্যাডভেঞ্চারও লাগছে। মানে এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না। দেখুন রাস্তায় মানে লোকই নেই, 1-2জন আসছে ব্যাস। কিন্তু এখন জাস্ট 5:30 এরকম বাজছে, তাতেই আমাদের মনে হচ্ছে এত অন্ধকার, উঠে কী করবো, মানে এরকম একটা পরিস্থিতি, জানি না কী হবে, কখন পৌঁছবো। আর আমরা তো সেই কাল রাত থেকে জার্নি শুরু করেছি, কষ্টও হচ্ছে, কিন্তু মানে এই যে রাস্তাটা দারুণ লাগছে, মানে একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, এটা বলে বোঝানো যায় না, মানে যার ফিল করতে হয় বুঝতেই পারছেন। আচ্ছা, আমরা ডিনারে চলে এসেছি। আমরা ডিনারে চলে এসেছি, হোমস্টেতে যাওয়া হয়, একদম হোমলি ফিলিং। এখানে রান্না বান্না চলছে, এটা হচ্ছে চিকেন, এটা মনে হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে আন্ডা কারি, এটা হচ্ছে সয়াবিনের তরকারি, এটা হয়তো কিছু দেখতে পাচ্ছি না, ডাল, এটা মনে হয় চাটনি বা আচার টাইপের কিছু। আর এই যে গরম গরম রুটি, এই যে এখানে হচ্ছে রুটি দাদা বানাচ্ছে, আর এই যে এখানে খাওয়া দাওয়া হবে। আগে তোমরা খাচ্ছে, এরপর আমরা খাবো। ডিনার করতে বসে গেছি,
এইটা আমার ডিনার, এটা কমন, এটা পতি দেবতার। রুটি অ্যান্ড চিকনো। আমাদের যাত্রীরাও বসে গেছে। সহযাত্রী তো।